আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? একটু চিৎকার মেরে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়াই দেয় কে? আরো জোরে বলেন কে? কে? কথা বের হচ্ছে? বললাম না ওষুধ আছে, বের হচ্ছে কিনা? আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, দুইটা আয়াত তেলাওয়াত করেছি, জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় বেশি কথা বলবো না। আমি যতটুকু সময় আপনাদের সামনে কথা বলবো ততটুকু সময় আপনাদেরকে আমি কিছু দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে সে সুদূর বাংলাদেশ থেকে আপনারা নিয়ে আসছেন, এমনি এমনি তো সিয়ারা দেখার জন্য নিয়ে আসেন নাই, এমনি নিয়ে আসছেন যে আপনারা কোরআন থেকে কিছু জ্ঞান অর্জন করবেন, এই নিয়েতে আমাদেরকে নিয়ে এসেছেন। সুতরাং এই মাহফিলের কিছু হক আছে, এই হকগুলো আমার আদায় করতে হবে। যদি হকগুলো আদায় না করি তাহলে আমি আসামি আল্লাহর দরবার হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই সূরাতুস সফের 9 এবং 10 নম্বর আয়াতের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও হে ঈমানদার বান্দারা শোনো শোনো। কাদের কথা বলছেন? জোরে বলেন। ঈমানদার। এখানে যারা আছেন সবাই ঈমানদার? ঈমানদার কারা কারা হাত উঁচা করেন? বুঝতেই পারেনি। ঈমানদার কারা কারা হাত উঁচা করেন? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আবার হাত নামান। অনেকে হাত তুলতে পারতেছে না, মানে নিজের প্রতি নিজের বিশ্বাস নেই যে ঈমান আছে কিনা, ঠিক না? এবার ঈমানদার না কারা কারা হাত উঁচা করেন? কেউ তুলছে নাকি? আমি আবার চোখে কম দেখে এই জন্য চশমা কাটানো, যে লাইট দিয়ে রাখছে আমিও পিছনে কিছুই দেখতে পাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ডাক দিলেন ঈমানদারদেরকে, মুমিনদেরকে, মুত্তাকিদেরকে। এখানে কোনো মুশরিকদেরকে ডাক দেয় নাই, কোনো মুনাফিকদেরকে ডাক দেয় নাই, কোনো বেঈমানকে আল্লাহ তাআলা ডাক দেয় নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এখানে আমরা সবাই ঈমানদার, ঠিক না? এখন বলেন তো, আপনার সমাজে সুদ খায় এমন মানুষ আছে না নাই? আছে, আছে। ইন্ডিয়াতেও আছে। আল্লাহ, আমি তো মনে করি আমাদের বাংলাদেশে আছে বেশ। হাজারে কত? চিন্তা করো। ইন্ডিয়াতেও সুদখোর আছে, ঘুষখোর মনে হয় নেই, ঘুষখোরও আছে। তার মানে তো মাস্তাতো ভাই। বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। জমি জায়গা দখল করে এমন মানুষ আছে না নাই? কথা কয় না। ক্ষমতার দাপট দেখায় অন্যায় কাজ করে এমন মানুষ আছে না নাই? কম না বেশি? এইবার আসেন, আপনারা নিজেরাই বললেন হুজুর সুদখোর আছে, ঘুষখোর আছে, বেঈমানও আছে। আজকে বলেন তো, এই মাহফিলের ভিতরে ওই রকম মানুষ আছে না নাই? কথা কয় না, কথা কয় না। আছে না নাই? আছে। যারা আছে এরা দেখবেন চুপ করে আছে। কি করে আছে? কিছু বলবে না, কেননা নিজের কথা তো নিজে ঢোল পিটাবে না। কথা কয় না। সম্মানিত ভাইরা আমার, আমি উদাহরণ দিচ্ছিলাম, যারা সুদ খায়, এই সুদ যারা খায় এদেরকে যদি আপনি সুদ করে বলেন, মনে হয় খুশি হবে? খুশি হবে না রাগ করবে? রাগ করবে। যদি আবার ওই সুদখোরকে আপনি ঈমানদার বলেন, কি হবে? এর কথা বল না কেন? কি করবে? খুশি হবে। তার মানে সুদও খাচ্ছে, জানে যে এটা খারাপ কাজ, কিন্তু ওই সুদখোরকে যদি আপনি ঈমানদার বলেন, ও মনে মনে খুশি হবে আর বলবে না 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 আমি ঈমানদার। এমন মানুষ আছে না নাই? কিন্তু আসলে ঈমানদার হতে গেলে কি কি গুণ লাগে এটাও তো আপনার আমার জানা দরকার। সম্মানিত ভাইরা আমার, আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে আল্লাহর রাস্তায় আপনি কিভাবে ব্যবসা করবেন, যে ব্যবসা করলে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ কোন? তার মানে আল্লাহর সাথে আপনি কিভাবে ব্যবসা করবেন, যে ব্যবসার মাধ্যমে যাব কোথায়? কথা কথা কোন?
জোরে বলেন জান্নাতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইমানদার বান্দারা শোনো শোনো, তোমরা যারা সমাজের ভিতরে ইমানদার দাবি করো, এখানে আপনারা সবাই হাত তুলেছেন যে হুজুর আমরা ইমানদার। আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন, যারা ইমানদার বলে দাবি করো, আমি আল্লাহ পাক বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কাজ করবা দুইটা। জোরে বলেন কয়টা? আয়াত পড়েছি কয়টা? তাহলে দুয়ে দুয়ে মিল আছে না নাই? আছে। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। কার কথা? জোরে বলেন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতরে, আপনি সূরাতুল আল ইমরানের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো। কার কথা? জোরে বলেন। এখন যদি আপনি মাতব্বারি করে, আপনি আপনার হ্যাডাম দেখিয়ে যদি বলেন আমি আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসবো, নবীকে ভালোবাসবো না, তাহলে কি আপনার ঈমান আছে না গেছে? হ্যাঁ, ঈমান থাকবে না। আবার নবী বলছেন, তোমরা আমি নবীকে যদি ভালোবাসতে চাও, হাসান হোসেনকে তোমরা ভালোবাসো, কেননা আমার নবীজির চেহারা সুরত যেমন ছিল, হাসান হোসেনের চেহারাও ঠিক তেমনই ছিল। সুবহানাল্লাহ কোন? তার মানে নানার সাথে নাতি ছেলেদের একটু মিল ছিল। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন, তোমরা সর্বপ্রথম আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো নাকি, যে ব্যবসাটা করলে তোমরা জান্নাতে চলে যাবা, তোমাদের পরকালেও শান্তি থাকবে, দুনিয়াতেও শান্তি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে বলবো নাকি? আমরা বললাম, আল্লাহ কি এমন ব্যবসা? আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনবা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবা। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ায় যারা ব্যবসা করেন, ব্যবসা করতে গেলে একটি পুঁজির দরকার হয়, একটি অর্থের দরকার হয়। পুঁজি ছাড়া কিন্তু ব্যবসা করা সম্ভব না। পুঁজি ছাড়া কি করা সম্ভব না? জোরে বলেন। ব্যবসা করা সম্ভব না। কোনো ব্যবসা করতে গেলে পুঁজির দরকার হয়। এই জন্য আল্লাহর রাস্তায় যদি আপনি ব্যবসা করতে চান, আপনার পুঁজি থাকা লাগবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ কোন? শুধু ঈমান আনলে হবে না। আল্লাহ তারপরে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমান আনার পরে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা, জান এবং মাল দিয়ে। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এখন আমরা হুজুর জান দেব, জান দেব ঠিক আছে, কিন্তু মাল দিতে রাজি নেই। মাল মানে কি? কথা কয় না। টাকা। টাকা কি কেউ দিতে চায়? কথা কয় না। যে বক্তা কালেকশন করে, এ বক্তা যখন কালেকশন করতে ওঠে, দেখবেন ও কাইন দিয়ে একেবারে অবস্থা খারাপ করে ফেলে, নাহলে কিন্তু আপনারা টাকা দেন না। কথা কয় না। আপনারা বক্তার কষ্ট দেখে না পেরে বলেন যে হুজুর যেভাবে করতেছে কান্নাকাটি, হুজুর ওইখানে স্টক করে কি তার ঠিক নেই, একে টাকাটা দিয়ে দেয়, নাই হুজুরের তখন বাসা নির্দোষকার হয়ে যাবে। তো একজনের টাকা বের করতে গেলে কষ্ট আছে না নেই? কথা কন। আপনি দুনিয়ায় যারা জোন খাটেন, একজনের জমিতে জোন খাটবেন,
আর আরেকজনের কাছে গিয়ে মাইনে চাইতে যাবেন, আপনার টাকা দিবে? যার জমি তার ওইখানে যদি আপনি চাষাবাদ না করেন, আপনার টাকা দিবে? কথা কয় না, দিবে না। সম্মানিত ভাইরা আমার, সুতরাং এই আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে আপনাকে জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় থাকতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। এবার আসেন, আমি বলছিলাম যে দুনিয়ার জমিনে আল্লাহর সাথে ব্যবসা করে সফল কারা, ঠিক না? তো এখন সফল কারা? দুনিয়ায় সফল বলতে আমরা মনে করি যার 10 তলা বাড়ি আছে সে মনে হয় সফল, যার কোটি কোটি টাকা আছে সে মনে হয় সফল, এরকম মনে করি নাকি? এইটাই তো মনে করি, কথা বল না কেন? আবার কি জিমাই গেলেন? আমাদের বাংলাদেশে যে মুরগি জিমাই ওর বেশি দিন দুনিয়ায় রাখে না, যে জিমাই নিয়ে দেখে সেই ওর জবাই করে দেয়। যে ওর যদি জিমাই নিয়ে থাকে তার কদিন পর মরে যাবে, ওর থেকে জবাই করে খেয়ে ফেলে, ঠিক কি না? তা আপনারা জিমাচ্ছেন কেন? আপনাদের তো অবস্থা খারাপ, করোনার টিকা দিতে হবে আপনাদের। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলছিলাম যে দুনিয়ার জমিনে আল্লাহর সাথে ব্যবসা করে সফল কারা? এখন দুনিয়ার জমিনে যারা সফল, যাদের কোটি কোটি টাকা আছে তারাই মনে হয় সফল, কথা কন না? কোটি কোটি টাকা, 10 তলা বাড়ি, গাড়ি বাড়ি, নারী, সব কিছু আছে, এরাই মনে হয় সফল, এটা নাকি? এরাই কি সফল? না, সফল তারা না, এটা আপনার আমার কথা না, আল্লাহ নিজেই বলছেন। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সফল কারা দুনিয়ার জমিনে তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বাংলাদেশের যে সকল বক্তা আছি আমরা একটু বেশিরভাগ তাফসির করি, কি করি? মানে কোরআন টু কোরআন কথা বলার চেষ্টা করি। আমরা ওই আজগুবি গল্পটা একটু কম বলতে পছন্দ করি। এজন্য কি রাগ হচ্ছেন নাকি? রাগ হচ্ছেন কারা কারা? হাত উঁচু করেন তো। ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? যাক, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু এটা কোরআনের মাহফিল, আমি যদি কোরআনের সম্পর্কে কথা না বলি আমি আসামি হব কার দরবারে? আল্লাহর দরবারে। সুতরাং কোরআন থেকে আমাকে কথা বলতে হবে। আমি আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী আমি এখানে বলতে আসি নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আচ্ছা বলেন তো কোরআনুল কারীমে কয়টা সূরা? এরা মনে হয় আজকে প্রথম শুনেছি যে সূরা কয়টা। কয়টা? আরো জোরে বলেন, বলেন না বাবা, বলেন। 114টা। 114টা। কয়টা? 114টা। এই 114টা সূরার ভিতরে মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা দিয়েছিলেন, সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন মানে এখানে সূরা সম্পর্কে মুমিনদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যাদের অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, নারী আছে, তারা কিন্তু সফল না। আমি আল্লাহর কাছে কারা সফল হবে, আমি আল্লাহর কাছে তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। তোমরা দুনিয়ায় যারা টাকার পিছনে দৌড়াচ্ছ, নারীর পিছনে দৌড়াচ্ছ, গাড়ির পিছনে দৌড়াচ্ছ, বাড়ির পিছনে দৌড়াচ্ছ, খ্যাতির পিছনে দৌড়াচ্ছ, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহর কাছে সফল কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সফল কারা? মুমিনরা। কারা? আমার দিকে তাকান। কারা সফল? মুমিনরা। কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসেন, মুমিনদের ভিতরে কিছু গুণ থাকা লাগবে। যেই গুণগুলা যদি মুমিনদের ভিতরে থাকে, ওই গুণ থাকার কারণে ওই সকল মুমিনরা আল্লাহর কাছে সফল হয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
ওই সকল মুমিনরা আমি আল্লাহর কাছে সফল, ওই সকল মুমিনরা আমি আল্লাহর কাছে সফল। আমরা বললাম আল্লাহ কারা সফল? আল্লাহ বললেন যারা নামাজ অতি বিনয়ের সাথে পড়ে, খুশু খুজুর সাথে পড়ে, তারাই হচ্ছে আমি আল্লাহর কাছে সফল। সুবহানাল্লাহ কোন। তাহলে নাম্বার 1 গুণ যে নামাজ ধীরে সুস্থে পড়ে। কি পড়ে? নামাজ। আমার দিকে তাকান বাবারা, নামাজ যারা ধীরে সুস্থে পড়ে, যারা নামাজের ভিতরে তাড়াহুড়া করে না, দেখবেন কিছু কিছু মুসল্লি এমন আছে সপ্তাহে একদিনও মসজিদে যায় না, জুম্মার দিন মসজিদে যায়, সবার শেষে মসজিদে যায় আর সবার আগে মসজিদ থেকে বাইর হয়, এমন মুসল্লি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কম না বেশি? সম্মানিত ভাইয়েরা আমার, দেখবেন অনেকে আবার যারা দোকানদার মানুষ নামাজের ভিতরে গিয়ে আবার হিসাব মিলায়। কথা কয় না, কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, আবার হুজুর যদি একটু তেলাওয়াত বেশি করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, পিছন থেকে সিগন্যাল মারে। কথা কয় না? আছে না নাই? তার মানে হুজুর একটু তাড়াতাড়ি পড়েন। কথা কয় না? রমজানের সময় তারাবির নামাজ যখন মসজিদে পড়তে যায়, কিছু কিছু মানুষ বলে হুজুর একটু তাড়াতাড়ি পড়ান, মাজা ব্যথা হয়ে গেল। কথা কন। যারা এই রোগের রোগী আছে এরা কিন্তু কথা বলবে না। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন নামাজ অতি বিনয়ের সাথে পড়া লাগবে। কি পড়া লাগবে? আস্তে আস্তে। মসজিদে নববীর ভিতরে নবী আমার যখন ঢুকলেন, ঢুকে দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল তার নামাজের দিকে খেয়াল করলেন। নামাজ শেষ হওয়ার পরে তখন ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি আবার নামাজে দাঁড়াও। তুমি আবার কি করো? আবার নামাজে দাঁড়াও। তিনি মনে করলেন নবী যেহেতু বলেছে নামাজে দাঁড়াইতে, তাহলে নিশ্চয়ই আমার নামাজের ভিতরে কোনো সমস্যা হয়েছে, সুতরাং আর একবার আমি নামাজ পড়ি। আবার নামাজ পড়লেন। নবী সেটার দিকেও খেয়াল করলেন। সেটার দিকে খেয়াল করার পরে নবী আবার ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি আবার নামাজে দাঁড়াও। তুমি আবার কিসে দাঁড়াও? জোরে বলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার। তখন যখন নামাজ পড়লো, আবার যখন নবী বলল, সাহাবী তুমি আবার নামাজে দাঁড়াও, তখন ওই সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার নয়, দুইবার নয়, তিনবার আপনার জন্য নামাজ পড়লাম। আপনি নামাজ পড়তে বলেছেন, আমি মনে করলাম আমার নামাজের ভিতরে কোনো ভুল হয়ে গিয়েছে, তাই আমি তিনবার আপনার কথা শুনে নামাজ পড়লাম, কিন্তু চতুর্থবার আপনি আবার নামাজ পড়তে বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের কি সমস্যা আমি আপনার কাছে জানতে চাই। নবী তখন ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি নামাজের ভিতরে এত ব্যস্ততা কেন? নামাজের ভিতরে তোমার উদাসী মন কেন? তুমি নামাজ পড়বা, শোনো কেমনে পড়বা। যখন তুমি রুকুই যাবা, তুমি মনে করবা এইটাই তোমার জীবনের শেষ রুকু। সুবহানাল্লাহ কর। তুমি যখন সিজদায় যাবা, তুমি তখন মনে করবা এইটাই তোমার জীবনের শেষ সিজদা। তুমি মনে করবা ওই সিজদা অবস্থায় তোমার জানটা কবজ হয়ে যেতে পারে, সুতরাং এইটাই তোমার জীবনের শেষ নামাজ। সুতরাং তোমরা যখন নামাজ পড়বা, তোমরা মনে করবা তোমাদের জীবনের শেষ নামাজ। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি আজরাইল এসে বলে যে চাচা আপনার জীবনের আর এতটুকু সময় আছে, জোহরের ওয়াক্ত পর্যন্ত সময় আছে, আচ্ছা বলেন তো আপনি জোহরের ওয়াক্তে আপনি কেমন ভাবে নামাজ পড়বেন? তাড়াহুড়ো করবেন নাকি? কথা কয় না? যত ভালোভাবে পড়া যায় সেইভাবে আমরা পড়ব, কেননা জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? সুতরাং আমরা যখন নামাজ পড়ব মনে করবো এটা আমার জীবনের শেষ নামাজ। যখন সিজদায় যাবেন তখন মনে করবেন এইটা আপনার জীবনের শেষ সিজদা। নামাজের ভিতরে তাড়াহুড়ো করা যাবে না, নামাজের ভিতরে উদাসী মন করা যাবে না। নামাজে এসে যে শুধু সিজদা দেবেন আর যাবেন, কি পড়লেন কিছুই জানলেন না, এরকম নামাজ আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ নিজেই বলছেন, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়বে, যারা বিনয়ের সাথে নামাজ পড়বে, ধীরে সুস্থে নামাজ পড়বে, তারাই হচ্ছে দুনিয়ার জমিনে সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গুণ বললাম, যারা দুনিয়ায়
নরম তুরিবাদে নামাজ পড়ে, খুশুখুজুর সাথে নামাজ পড়ে, যারা ধীরে সুস্থে নামাজ পড়ে, আল্লাহর কাছে তারাই হচ্ছে সফল। কার কাছে সফল? আর জোরে বলেন কার কাছে? আর যারা তাড়াহুড়া করে, যারা নামাজের ভিতরে হিসাব নিকাশ করে, যারা নামাজ মানুষ দেখানোর জন্য পড়ে, এরাও সফল, কিন্তু আল্লাহর কাছে না, বাবা ইবলিসের কাছে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন 2 নাম্বার গুণের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার গুণের কথা এখানে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই জায়গায় কিন্তু আপনি আমি সবাই আসামি হয়ে যাব। এই গুণটা হয়তো আপনার আমার ভিতরে নাই। যদি বলেন হুজুর কি বলেন, কোন গুণটা আমাদের ভিতরে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 নাম্বার গুণের কথা বলছেন। আল্লাহ বলছেন, যারা দুনিয়ার জমিনে আমার কাছে সফল, তারা সমাজের ভিতরে অসার কথাবার্তা, অসামাজিক কথাবার্তা, গালিগালাজ থেকে বিরত থাকবে। কি থাকবে? বিরত থাকবে। তার মানে এক কথা, খারাপ যে সকল কথাবার্তা, যে কথাগুলো বললে আল্লাহর কাছে অপছন্দনীয়, যে কথাগুলো বললে আপনার আমলনামায় গুনাহ হবে, এই সকল কথা যারা বলবে, এই সকল কাজকর্ম যারা করবে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মুরব্বি কোথায় যান বাবা? আমরা তো মুরব্বিও বলতে পারি না, মুরব্বি বললেও সমস্যা। মুরব্বি মুরব্বি কোথায় যান? চাপ লাগছে নাকি ওনার? শোনেন, অনেক মানুষ আছে বয়স্ক, যাদের ডায়াবেটিসের সমস্যা, ঠিক না? সমস্যা নেই, তারা যেতে পারবে। ও আমাদের বাংলাদেশে একজন এমন হয়েছে যে এক মুরব্বি চলে যাচ্ছে শুনতে শুনতে। এবার তারা বলা হচ্ছে, চাচা কোথায় যাচ্ছেন? বলছে আমি যাচ্ছি, আমার একটু চাপ লাগছে। কোথায় যাচ্ছে? মানে একটু চাপ লাগছে। তা হুজুরও তো খুব চালাক, হুজুর বলতেছে তাহলে চাচা আপনার হাতে টর্চ লাইটটা রেখে যান। তো চাচা ফালুক ফালুক করে মঞ্চের ভিতরে এভাবে দেখতেছে। বলছে চাচা কি খোঁজেন? বলছে আমার ছেলেরে খুঁজতেছি, আমার ছেলের কাছে টর্চ লাইটটা দিয়ে দেবো, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো। এরকম চালাক মুরব্বী আছে না নাই? কথা কন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যে কথা বলছিলাম, অসামাজিক কথাবার্তা এড়িয়ে চলতে হবে। যারা এড়িয়ে চলতে পারবে তারা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়, কিন্তু আমরা এড়িয়ে চলতে পারি না। দেখবেন কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু এমপি মন্ত্রী চায়ের দোকানে পাওয়া যায়। কথা কয় না? কথা কন। আপনাদের দেশে চায়ের দোকান আছে? আপনাদের এদিকে চায়ের দোকান বেশি বাংলাদেশ ছাড়া। এই দেশের মানুষ চা না খাইলে এদের মাথায় কাজ করে না, ঠিক না? আমার এক নানা আছে, ইন্ডিয়াতেই থাকে। তো নানা বলতেছে, তোমার বাসায় যখন যাব, তুমি দুপুরে খালি ভাতের ব্যবস্থা করবা, সকালেও চা, রাতেও চা। তাই আমি বললাম সমস্যা নেই নানা, শুধু দুপুরে এই 2 বেলা চা না, আপনার দুপুরে আমরা যে লম্বা ডাউল করি, পাতলা ডাউল করি না আপনারা, তো ডাউলের বদলে আপনার ভাতের ভিতরে দেবো চা। তার মানে এদিকের মানুষ চা খাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? তো এই চায়ের দোকানে কিছু কিছু বুদ্ধিজীবী পাওয়া যায়, আছে না নেই? যারা নিজের ঘরের খবর রাখে না, অন্য ঘরের কি হইল সেইটা নিয়ে করে সমালোচনা। কথা কন ঠিক কিনা? জোরে বলেন। নিজের মেয়ে পর্দা করে না, নিজের মেয়ে আরেকজনের সাথে হ্যালো হ্যালো করে, এদিকে সমস্যা নেই, কিন্তু অন্য লোকের মেয়েকে নিয়ে সমালোচনা করে, ঠিক কিনা? জোরে বলেন। চায়ের দোকানে বসে বসে গবেষণা করে। চায়ের দোকানে দেখবেন কালকে এক শ্রেণীর লোক যাবে যে বাংলাদেশ থেকে একটা হুজুর এসেছিল, ও কি হুজুরের জাত? ও কি হুজুরের জাত? ওর কি করতে নিয়ে এলো? থেকে তো আমি ভালো আজ পারি। কথা কয় না? কমিটির লোকের ভুল ধরবে, কিন্তু ওদেরকে যদি বলেন কাজের কথা, যে আচ্ছা আপনি আসেন কাজ করেন, ওরা আসবে না, তার মানে ওদের কাজই হচ্ছে ভুল ধরা। কথা কয় না? ওদের কাজ কি? ভুল ধরা, এই ছাড়া কোনো কাজ নেই। অথচ নিজের অন্যের ফুটো চেক করতে করতে নিজের যে একটা ফুটো আছে সেটা দেখে না। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি কি বানাই কিছু বলতেছি? এজন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
দুনিয়ার জমিনে তোমরা অসামাজিক কথাবার্তাতে এড়িয়ে চলবা, তোমরা খারাপ কোনো কথা বলবা না। এই জবান আপনাকে দিয়েছে আল্লাহ, সুতরাং আল্লাহর কথা বলবেন। আপনার আমল নামায় নেকি দেবেন কে? একটা হরফ যদি পড়েন 10টা নেকি আপনার আমল নামায় দেবে কে? যে ব্যক্তি বোবা এ কিন্তু আপনার আমার থেকে অনেক ভালো আছে, কেননা এর জবান নেই। আপনি আমি জবান পাওয়ার পরে যে সকল কথাবার্তা সমাজের ভিতরে বলি, আপনি একদিন হিসাব করবেন আপনি ডেলি কতবার এই জবান দিয়ে মিথ্যা কথা বলছেন, তার কোনো হিসাব নাই। এরকম মিথ্যা বলে কিনা? কথা কন না কেন? সুতরাং অসামাজিক কথাবার্তা বলা যাবে না, নিষেধ করেছেন কে? আর যারা বলেন নিষেধ করেছেন কে? আর আল্লাহর নিষেধ যারা শুনবে না, আল্লাহর আদেশ যারা শুনবে না, তারা যাবে জাহান্নামে। তারা যাবে কোথায়? জোরে বলেন। আর আল্লাহর আদেশ যারা শুনবে, আল্লাহর কথা যারা মানবে, তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ কোন? তাহলে 2 নাম্বার কোন অসামাজিক কথাবার্তা বলা যাবে না। যে কথা বললে গুনাহ হয় এমন কথা বলা যাবে না। এবার আসেন 3 নাম্বার গুণ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা দুনিয়ার জমিনে সফল বান্দা হিসাবে গণনা করবে, তারা দুনিয়ার জমিনে যাকাত প্রতিষ্ঠিত করবে। কি করবে? যারা বলেন যাকাত প্রতিষ্ঠিত করবে। আজকের সমাজে দেখবেন যাকাত প্রতিষ্ঠিত নাই। যাকাত যখন দেওয়ার সময় আসে, এমন এমন ধনী ব্যক্তি আছে, যাকাত যখন দেওয়ার সময় আসে, আপনাদের ইন্ডিয়াতে আছে কিনা আমি বলতে পারি না, আমাদের বাংলাদেশে আছে। কিছু কিছু মানুষ রমজান মাসে যখন যাকাত দেয়, তখন ওই শাড়ি আর লুঙ্গি বাজারের সব থেকে নর্মাল কোয়ালিটির সেইটা কিনে এনে দেয়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমন জিনিস এনে দেয় যে একবার ধোয়া দিলে ও দেখার মতো না। কথা কয় না? আছে না নাই? আপনাকে কে শিখাইছে এমনি ভাবে যাকাত দিতে হয়? যাকাত আপনি দিবেন আপনার সম্পদ থেকে। যতটুকু যাকাত আল্লাহ তাআলা দেওয়ার বিধান দিয়েছেন, সেইটুকু যাকাত। আমি বিশ্বাস করি আল্লাহি, যদি পরিপূর্ণভাবে আমরা যাকাত প্রদান করতে পারতাম, শুধু ইন্ডিয়া না, শুধু বাংলাদেশ না, সমগ্র বাংলাদেশ সহকারে, সমগ্র ইন্ডিয়া সহকারে, সমগ্র পৃথিবীতে কোনো ব্যক্তি যাকাত নেওয়ার মতন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না। কতক্ষণ ঠিক কিনা? একটাই অভাব, আমরা সঠিকভাবে বন্টন করতে পারি না। তাহলে 3 নাম্বার গুণ, দুনিয়ার জমিনে যারা সফলভাবে নিজেকে দাবি করবে, তারা সমাজের ভিতরে যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত কায়েম করবে, সঠিকভাবে যাকাত দিবে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছে না পিছনের ভাইরা? আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। এইবার আসেন যে সকল যুবক ভাইরা দাঁড়ায় আছেন, বসে আছেন, আপনাদের জন্য আয়াত নাজিল করেছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই আয়াত কিন্তু বুড়ো মানুষদের জন্য আল্লাহ আয়াত নাজিল করে নাই। চাচারা সবাই কানে আঙুল দেন, আপনাদের শোনার দরকার নেই। আপনারা শুনলেও যা, না শুনলেও তা, আপনাদের দ্বারা আর কিছু হবে না। আপনারা হচ্ছে ডেট এক্সপায়ার মাল, মানে আপনাদের ডেট ফেল। যদি বলেন চাচা, চাচা যদি বলে হুজুর কি বলেন আমাদের ডেট নেই, চাচা আপনার সামনে যদি এখন কোনো যুবতী মেয়ে এসে দাঁড়ায়, আপনার কোনো কিছু কথা কয় না, কথা কন না কেন? তাহলে চাচাকের জন্য কি আয়াত নাকি? আয়াতটা হচ্ছে যুবকদের জন্য। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমরা দুনিয়ার জমিনে তোমাদের নিজের যৌবনকে রক্ষা করবা, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবা। হুকুম কার? আর জোরে বলেন কার? পানি খাবো? খাই একটু? আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। হুকুম কার? জোরে বলেন, আর জোরে। আল্লাহ কিন্তু আজকের সমাজে
যুবকরা বিয়ে হওয়ার আগে সব কিছু হয়ে যায়, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? মনে করতেছেন হুজুর কিছু জানে না? হ্যাঁ, হুজুর সব জানে। তার নাম্বার ওয়ান মূল কারণ, প্রত্যেক ছেলে মেয়ের যৌবন নষ্ট হচ্ছে, তার নাম্বার ওয়ান কারণ হচ্ছে মোবাইল। কি জোরে বলেন? আপনার 2 বছরের বাচ্চা, আপনি আমার কাছে এসে বলছেন হুজুর আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না, আছে না নাই? আছে না নাই? বলে হুজুর আমার ছেলেটা মোবাইল না দেখলে খাইতে চায় না, এরকম বলে কিনা অনেক পিতামাতা বলে। কি একটা অবস্থা! আমি যা বুঝি না ওই 2 বছরের বাচ্চা আমার থেকে বেশি বোঝে মোবাইলে, কথা কন না কেন? মোবাইলের আপনি কি কোনটা দিয়ে কল ধরতে হয়, কোনটা দিয়ে কল কাটতে হয় এটা আপনি জানেন না, কিন্তু আপনার 2 বছরের নাতনি, 2 বছরের পোতা ছেলে আপনার সব কিছু বোঝাই দেবে, বলবে দাদা ওইভাবে করতে হয় না, এইভাবে। কথা কয় না? তার মানে অল্প বয়সে ইসলে পেকে যায়। আমাদের বাংলাদেশের কথা, অল্প বয়সে কি পেকে যায়? আর একটা কথা বলে যে পাশার ফুল পড়ার আগে পেকে গেছে, কথা বোঝেননি? তো এখন যদি এই বোঝে তবে বড় হলে কি বুঝবে? কথা কয় না? তার মানে সবচেয়ে যুবকদেরকে ধ্বংস করছে, ছেলে মেয়েদেরকে ধ্বংস করছে কি? জোরে বলেন, জোরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। চলবে? বলবো বলবো একটু গানে গানে। আপনারা মনে মোহাম্মদ মহাপুর মণ্ডল, এই ছোট্ট বাচ্চাটি হারিয়ে গিয়েছে। বাচ্চাটি আমাদের স্টেজের উপরে আছে, তার বাবা মা যে আছেন না কেন আপনারা এই মঞ্চে এসে যোগাযোগ করবেন। যার বাচ্চা হারিয়ে গিয়েছে, চিন্তা করেন কি অবস্থা। ওই যার বাচ্চা হারাইছে গিয়ে দেখেন ও বাজারে ঘুরতেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন ও বাজারে ঘুরে বেড়াচ্ছে, তার বাচ্চা হারিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলবো, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আমার সাথে কিন্তু একটু বলতে হবে, বলতে পারবেন আপনারা? হ্যাঁ, সবাই একসাথে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পেটে ভাত নাই যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে। বাপ চালাই ভ্যান, ছেলের কাছে 30,000 টাকার মোবাইল আছে না নাই? বাপ চালাই দিন মজুরি করে সংসার চালায়, তার ছেলে 50,000 টাকা দামের ফোন চালায়, আছে না নাই? এই জন্য কবি বলছেন পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন, পড়াশোনায় মন। এই আমার থেকে তো আপনারা ভালো গাইতে পারেন। রাত 12টার পরে বিলকিস যখন ফোন করে, দুসুকে যুবক ছেলেদের ঘুম আসে না। ঠিক কিনা? কথা কন না কেন? রাত 12টার পরে প্রেমিকা যখন ফোন করে, দুসুকে ঘুম আর আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন, আমার দিকে খেয়াল করেন না, পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলা, পিম্পিরিতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। ঠিক না? এখন মোবাইলে সব কিছু হয়। এই জন্য আমি বলছিলাম
যুবকদের মূল ধ্বংস হওয়ার কারণ কি? জোরে বলেন। মোবাইল। এই মোবাইল যদি আপনি ভালোর জন্য কাজে লাগান তাহলে ভালো হবে, আপনি যদি খারাপের জন্য কাজে লাগান তাহলে খারাপ হবে। এই মোবাইলটা তৈরি হওয়ার পরে কিন্তু যারা প্রবাস জীবনে থাকে, আগে আপনারা কিন্তু ফেস টু ফেস ভিডিও কলে কথা বলতে পারতেন না। এই মোবাইল তৈরি হওয়ার পরে যে স্বামী প্রবাসে থাকে তার স্ত্রী তার স্বামীর সাথে ভিডিও কলে কথা বলতে পারে, কথা কন ঠিক কিনা? তাহলে এটাও ভালো দিক। কিন্তু যারা মোবাইল নিয়ে খারাপ কাজের দিকে যায়, এটা কিন্তু মোবাইলের দোষ দেওয়া যাবে না, ওই সকল যুবকদের দোষ, ওই সকল যুবতীদের দোষ, কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই 4টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ বলছেন ওরাই হচ্ছে দুনিয়ার জীবনে সফল, ওরাই হচ্ছে দুনিয়ার জমিনে সফল বান্দা। আর যারা দুনিয়ার জমিনে সফল হয়ে যাবে তাদের জন্য আমার জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ কোন। এইবার আসেন, এই মোবাইল আসার পরে সন্তানরা পিতা মাতার কথাও শোনে না, ঠিক কিনা? এখন আবার নতুন সিস্টেম হয়েছে কি, এরকম যেন খেলে, আছে না নাই? সারাদিন খেলে, ওর পেটে ভাত নাই যাক, পেটে ক্ষুধা লাগুক আর যাই লাগুক, সারাদিন দেখবেন এরম এরম করে, আছে না নাই? আপনি যদি বলেন যে খোকা এই কাজ আর করিস না, আপনাকে উল্টা থ্রেট দেবে, ধাড়া দেবে, এমন আছে না নাই? কথা কয় না? অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়ায় আমি আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমরা তোমার পিতা মাতার আনুগত্য করবা। হুকুম কার? জোরে বলেন কার? তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দিগির পরে, আমি আল্লাহর আনুগত্যর পরে তোমরা তোমার পিতামাতার আনুগত্য করবা। খবরদার খবরদার, তোমার পিতামাতা জানো তোমার উপরে অসন্তুষ্ট হয়ে শব্দটুকু না বলে, এটা তোমাকে সাবধান থাকতে হবে। হুকুম কার? জোরে বলেন কার? কিন্তু আজকের সমাজে আপনার ছেলে আপনাকে ঠেরেট দেয় এমন সন্তান আছে না নাই? আপনাকে বলে বাবা তুমি কি আমার থেকে বেশি বোঝো নাকি, আছে না নাই? কথা কয় না? তার মূল ভূমিকায় কিন্তু এই মোবাইল আসার কারণে কিন্তু আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার যে সকল ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ওদেরকে মোবাইল থেকে আপনি বিরত রাখেন, ওদেরকে আপনি মোবাইল দিবেন না, যতই কান্নাকাটি করুক না কেন। যারা বলেন হুজুর মোবাইল না দিলে ভাত খাইতে চায় না, একদিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের দিন ঠিকই খাবে। আপনি যদি ওকে ছোটবেলা থেকেই মোবাইল আসক্ত থেকে বাদ রাখতে পারেন তাহলে কিন্তু বড় হয়ে একটা সুসন্তান হবে। আর মোবাইলের পিছনে যদি আসক্ত হয়ে যায় আপনার সন্তান আপনার উপরে কথা বলবে, এটাই স্বাভাবিক। কথা কন ঠিক কিনা? মোবাইল তো আসলো, এবার আসেন মোবাইল আসার পরে আপনার সন্তানকে আপনার এখন আর বিয়ে দেওয়া লাগে না, ওরা নিজেরা নিজেরা বিয়ে করে বাড়ি এনে বলে বাবা এই তোমার বৌমা। কথা কয় না? আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা, জোরে। পাগল মোহন কার লাগিয়া তুমি কান্দো দেবারাতি। পাগল মোহন কার লাগিয়া তুমি কান্দো দেবারাতি। তোমার কে বায়াপন অনন্তকাল রে, তোমার কে বায়াপন অনন্তকাল। কারে বানাবা সাথী কার লাগিয়া তুমি কান্দো দেবারাতি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম বাপজানেরা, আপনার ছেলে এখন বড় হয়েছে, এই মোবাইল আসার পরে আপনার ছেলের আর আপনার মেয়ে দেখার কোনো কষ্ট দরকার নাই। মেয়ে দেখতে আপনার গাড়ির টাকা খরচ করা লাগবে না। আপনার ছেলে মেয়ে বিয়ে করে এনে আপনাকে বলবে, মাম্মি ড্যাডি এটাই হচ্ছে তোমার বৌমা। কথা কয় না? এখন আপনি মানেন আর না মানেন, আপনার ইচ্ছা থাক বা না থাক, কাম তো সারা, ঠিক কিনা? এবার ওই বৌমা যখন আসলো বাড়ি, আসার পরে আপনি তো মুরব্বী মানুষ, আপনার তো এখন ঠান্ডার সময় কাশি লাগে, খক খক করে কাশেন। ভাত খাওয়ার সময় আপনার ঠান্ডা লাগলে কাশি লাগে, এমন মুরব্বী আছে না নাই? মুরব্বীদের একটু ঠান্ডা বেশি লাগে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যারা যুবক ভাইরা আছে, যে সকল মুরব্বীরা এখন বসে আছে, এরা কি জন্ম থেকেই মুরব্বী ছিল নাকি? কথা বলেন না কেন? এই মুরব্বীরা আপনারা কথা বলবেন না। এই মুরব্বীরা কি জন্ম থেকেই মুরব্বী ছিল নাকি? যারা কথা বলবেন না, তাহলে বুঝবা আপনারা হচ্ছে মুরব্বী। এই মুরব্বীরা কিন্তু এমনি এমনি মুরব্বী হয় নাই, তারা কিন্তু ছোটবেলায় আমাদের বয়সেও কিন্তু এরকম যুবক ছিল, ঠিক কিনা? যুবক ছিল কিনা? ছিল। তারা কিন্তু কঠোর পরিশ্রম করছে সন্তানকে মানুষ করার জন্য, লালন পালন করার জন্য, সন্তানকে ভালো করার জন্য কত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই মুরব্বীরা যখন ওই শীতের সময় কাশাকাশি করে, ওই যে বিদেশি যে বৌমা, এখন ডিজিটাল যুগের যে বৌমা, ওই বৌমা আবার আপনার ছেলেকে বলে যে তোমার বাপ যে এরকম খক খক করে কাশে, ওই কাশি শুনে আমার ভাত খাতি মনে চায় না। কথা কয় না? তার মানে আমার ঘ্যান্না লাগে। কি লাগে? ঘ্যান্না লাগে। এখন ছেলে বলে, আচ্ছা বলো কি করা যায়, তুমি যা বলবা তাই হবে, তোমার কথাই সব, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমার কথাই সব হবে। বলছে একটা সত্য আছে, সেটা হচ্ছে তুমি এক কাজ করো, তোমার বাপ মাকে তুমি আলাদা করে দাও। কথা কন ঠিক কিনা? কথা কন না কেন? বাপ মাকে আলাদা করে এমন সন্তান আছে না নাই? নিজের মাকে তারা মা বলে না, বছরের পর বছর মা বাবার সাথে কথা বলে না, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? জোরে বলেন। কিন্তু শ্বশুর শাশুড়ি নিয়ে আইলা সাইলা করে, শাশুড়িকে আম্মা বলে ডাকে, শ্বশুরকে আব্বা বলে ডাকে, এমন সন্তান আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না? যে বাবা এত কষ্ট করে আপনাকে লালন পালন করলো, আপনি আপনার বইয়ের কথা শুনে, আপনি আপনার স্ত্রীর কথা শুনে, আপনি আপনার বাপ মাকে আর দেখতে পারেন না, মুরব্বী হয়ে গেছে বলে। আপনার বাপ একটু খাওয়ার সময় কাশে খক খক করে, এই জন্য আপনার বইয়ের মুখে আর ভাত কটে না। আপনি বইয়ের কথা শুনে আপনি আপনার বড় মা বাবাকে বাদ দিয়ে আপনি আপনার শ্বশুর শাশুড়ি বৌমাকে নিয়ে আইলা সাইলা করেন, এমন সন্তান সমাজে কম না বেশি? জোরে বলেন। ওরা নিজের মাকে মা বলে না, ও ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপজান। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নিজের মাকে মা বলে না, ও নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান, বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপজান। বোনের পেটে ভাত জোটে না, যোগ কথা ভাই, শালি নিয়ে মিডনাইটে সিনেমাতে যায়। আছে না নাই? বোনের পেটে ভাত জোটে না, যোগ কথা ভাই, শালি নিয়ে মিডনাইটে সিনেমাতে যায়, ওরা সিনেমাতে যায়। ওরা শালি হলো গলার মালা, শালি হলো গলার মালা, শালি হলো গলার মালা, শালার বউ হয় জানের জান, বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপজান। ঠিক কিনা বলেন? আমি কি কোনো কিছু বানাই বলছি নাকি?
আজকে সমাজের বাস্তব চিত্র কিন্তু এইগুলোই, কথা কন ঠিক কিনা? নিজের ফ্যামিলির খোঁজ রাখে না, বোনের খোঁজ রাখে না, ভাইয়ের খোঁজ রাখে না, বাপ মায়ের খোঁজ রাখে না, কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য তার দরদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন। নিজের ভাইকে কেউ চেনে না শালা আপন ভাই, আর মা বাবাকে দেয় না খেতে, থাকে ঘর জামাই। আছে না নাই? ঘর জামাই থাকে এমনও সন্তান আছে না নাই? চাচা যান, আপনি মানে বুঝতেছেন না, আমি তো হাদিস কোরআন দিয়ে কথা বলছি। এ কোনো সমস্যা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি কি ওয়াজ মানে কি জানেন? সমাজে বাস্তব অনুযায়ী কথা বলা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, ওসব কথা বাদ দেন, আমার কথা শোনেন। চাচা যান, আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমার কাছে পার্সোনালি কথা বলবেন, কিন্তু ওখানে বসে আর কাউন্টার দিবেন না, ঠিক আছে? আপনাকে বুঝাই দেবো দরকারে পড়ে। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে সমাজের ভিতরে বাপ মায়ের জন্য আজকে সম্মান নাই, বাপ মায়ের জন্য আজকে শ্রদ্ধা নাই। আজকে বাপ মারও কিছু দোষ আছে, এই দোষ থাকার কারণে এই সন্তানগুলো আজকে নষ্ট হয়ে যায়। আমরা যখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই, আমাদের কাছে মা বোনের অনেক সময় দোয়া করে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তান যেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মতন হতে পারে। এমন দোয়া হুজুরের কাছে নিতে যায় কিনা বলেন? জোরে বলেন, যায় কিনা? যে হুজুর আমার সন্তানের দোয়া করবেন যেন আমার সন্তানটা আলেম হয়। সম্মানিত ভাইরা আমার, আপনারা যে হুজুরের কাছে দোয়া চাইতে গেলেন যে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন সে আল্লাহ হতে পারে, এখন আসেন তো যে আব্দুল কাদের জিলানী তার কথা আপনারা বললেন, সে আব্দুল কাদের জিলানী কি সে এমনি এমনি হয়েছে নাকি? সে কি এমনি এমনি আল্লাহর ওলি হয়ে গেছে নাকি? তার মা বাবারও কিছু চরিত্র ছিল, মা বাবা কিছু ভালো আমল করেছিল, বিদায় তাকে এইগুলো হয়েছে। এইবার আসেন সম্মানিত মা এবং বোনের, আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব। যেহেতু যুবক ভাইদেরকে নিয়ে করেছে, মুরব্বীদেরকে নিয়েছে, তারপরে মহিলাদেরকে যদি না নেই তাহলে তো হবে না। এখন মা বোনদের জন্য একটু কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের জন্য পর্দাকে ফরজ করেছে, কিন্তু আজকের সমাজে পর্দা আছে না গেছে? জোরে বলেন, পর্দা আছে না গেছে? এখন আর পর্দা নেই। দেখবেন সমাজের ভিতরে এখন পুরুষ মানুষের থেকে মহিলারা বেশি যায়, ঠিক কিনা? বাজার ঘাটে বাজার করতে যায় মহিলারা, আপনাকে বলে তুমি যে বেগুন এনেছে বেগুনের ভিতরে পোকা, এ বেগুন পছন্দ না, ঠিক কিনা? তুমি চোখে দেখতে পাও না এ কি আইনিছে, কথা কন আছে না নাই? তার মানে তারা বাজারে যাবে, বাজার করবে, এখন সমাজের ভিতরে পর্দা নেই। মা বোনেরা আপনারা কথা বলবেন না, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী তার বাবা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, একটা নদীর পার ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে যাওয়ার পথে নদীর স্রোতের সাথে সাথে দেখে একটি আপেল ভেসে আসছে। কি ভেসে আসতেছে? আপেল। এখন আব্দুল কাদের জিলানীর বাবা খুবই ক্ষুধার্ত, 2-3 দিন ধরে কিছুই খায় নাই, পেটের ভিতরে ক্ষুধার্ত। আব্দুল কাদের জিলানী নদীর ভিতরে যখন ওই আপেলটা স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে যখন আসতেছে, ওই আপেলটা ক্ষুধার যন্ত্রণার কারণে নদীর ওই স্রোত থেকে তুলে সে খেয়ে ফেললো। খাওয়ার পরে তিনি চিন্তা করলো যে আমি যে আপেলটা খাইলাম এই আপেলটা কার আপেল, কোন গাছের আপেল আমি তো কিছুই জানি না। সুতরাং আমি যে আপেলটা খাইলাম এই আপেল গাছের মালিক যদি কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার চাই, তাহলে তো আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। সামান্য খেয়েছে একটা, কি জোরে বলেন, একটা আপেল, তাও ভেসে যাচ্ছে নদীর পাশ দিয়ে। আচ্ছা বলেন তো, আমাদের সামনে যদি ওই রকম লাখ টাকার ব্যান্ডেল পড়ে থাকতো আর যদি কেউ না দেখতে পেতো, আমি হুজুর মানুষে তো বিসমিল্লাহ বলি, কথা কয় না, কথা কয় না, যে কেউ তো দেখতে পাচ্ছে না, সমস্যা কি? সম্মানিত ভাইরা আমার, ওই আপেল খাওয়ার পরে তার মনের ভিতরে এই চিন্তা হলো, দুনিয়ার জমিনে কেউ দেখুক বা না দেখুক, একজন দেখছেন, তিনি কে? একজন দেখছেন। জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার।